কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসও মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন, ভাবেন না একবার, যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবে? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন, খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? কথা বলেন না ভাইয়া, কোন দিন গেছে? এমন একটা দিন গেছে নি পেরেশানি নাই? পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে? সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসে, তার কলিজার ভিতরে অস্থিরতা। একজন কাস্টমার, একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশানি। কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার, এই না? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলেন না। যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায়, মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে। তাকে কেন নারাজ করছেন? আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে, ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা। আহ মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা চটকনা দিয়ায়, তাইলে তার 14 গোষ্ঠীর জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান। 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই। 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে। আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই, তবুও মালিক কি পরিমাণ দয়াবান। এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে, ঠিক আছে বান্দা, চোখ মেল। আবার দুনিয়ার সংসার করবি, কর, ঠিক আছে। আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম। এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি। আল্লাহ ওয়াইজেরুম বিসনাত এই পাশ ও পাশ করে, আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই। মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেবো আল্লাহ, পরে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি বাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা।
ফিরে আসে। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনে সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে আইসা যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম। অতএব আমার ভাইরা, এটা আপনারা বোঝা উচিত, আমরা এটা বোঝা উচিত। আমাদের জিন্দেগি এভাবেই রাত, এভাবেই দিন পার হয়ে যায়। যুবকরা, তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত, নিজেদেরকে একবার প্রশ্ন করো, কিভাবে এভাবে লম্বা গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না? তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চেনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় নাই? তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই? তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ? বলেন, তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দান, তোমার চোখের পানি আল্লাহর দান, তোমার রাতের ঘুম আল্লাহর দান, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দান। এই হাত যখন ঘুমাইছো তখন তার নাড়তে পারো নাই, এমনিই পড়েছিল। আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ। আল্লাহ যদি মাওলা সচল না করতেন, দুনিয়ার কেউ পারত না। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাইলে কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসন, মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন, ভাবেন না একবার? যদি জান্নাতে একবার বসা যায়, এমন কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবে? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে, কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? কথা বলেন না ভাইয়া, কোন দিন গেছে? এমন একটা দিন গেছে নি পেরেশানি নাই? পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে? সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসবে। তার কলিজার ভিতরে অস্থিরতা, একজন কাস্টমার। একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশানি। কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার, এই না? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলেন না। যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়,
ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায়, মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বুঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে। তাকে কেন নারাজ করছেন? কেমনে বললে বুঝবেন? যদি বলেন হাত ধরে বলি, তা আসেন হাত ধরে বলি। যদি বলেন বুকে জড়াইয়া বলি, যুবক আসো বুকে জড়াইয়া ধরি, তোমাকে ধরেই কাঁদি, চলো। চেহারা সুরতের কি হালাত! যতজন বসছেন সবাই এশার নামাজ পড়েন না, জানি, আমার আন্দাজ আছে। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। কিভাবে ভুলে গেলেন আল্লাহকে? কেন এভাবে নারাজ করছেন আল্লাহকে? মুসলমান, এত ব্যস্ততার ভিতরে দুনিয়ার সব কাজ করা যায়, নামাজও তো পড়া যায়, এটা তো কঠিন কিচ্ছু না। আলগা কোনো বোঝা না, সিমেন্টের বস্তা আলগি দেওয়া না। হ্যাঁ, এটা কি একটা গাজি টাঙ্কি কান্দেল? কি এটা? কঠিন কি জিনিস এটা? চলেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাদের বুঝ আছে তারা কাঁদেন, তারা চোখের পানি ফেলিয়েন, বাকিদের হেদায়েত তাইলে ভালো। এই মুরব্বী কিছু আছেন তো ফাঁকে ফাঁকে, চেহারা দেখলেই বোঝা যায় নামাজি। যুবকও কিছু আছেন নামাজি, আপনারা কাঁদেন মাঝে মাঝে, এক দুই ফোঁটা চোখের পানি ফেলিয়ে। চোখের পানির বড় দাম। আল্লাহকে চোখের পানি ফিরে বলবেন, আল্লাহ আমার জাতিকে বাঁচান, আমার কওমকে বাঁচান, যুবকদেরকে বাঁচান, মা মেয়েদেরকে বেপরদিগি থেকে বাঁচান। বলেন আমিন।